লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ তাআলা যে কথাটা আয়াতের মধ্যে বলবেন, এই জিনিসটাকে আল্লাহ বোঝাবার জন্য, তাকিদ বোঝাবার জন্য, গুরুত্ব বোঝাবার জন্য একটা না দুইটা না চারটি কসম খায় আল্লাহ তাআলা। এরপরে নিশ্চয় বোধক শব্দ উল্লেখ করে আল্লাহ বলেন, লাকাদ, অবশ্যই অবশ্যই আমি মানুষকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ তৈরি করি। সুবহানাল্লাহ। ফি আহসানি তাকবীর। আহসান ইসমে তাফজিল, সর্বোচ্চ সৌন্দর্যকে বোঝানো হয়। ইয়ার সে সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টিজীবকে আল্লাহ বানান নাই। এত সুন্দর করে আল্লাহ মানুষকে যে পরিমাণ সৌন্দর্য দিয়ে বানাইছেন, আল্লাহ বলেন এত সুন্দর করে অন্য কোন সৃষ্টিজীবকে আমি বানাই নাই। আল্লাহ যতগুলো মাখলুক বানাইছেন, সব মাখলুকের ক্ষেত্রে আল্লাহ বলেছেন কোন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানুষের ক্ষেত্রে আল্লাহ কোন শব্দ উল্লেখ করেন নাই। আল্লাহ বলেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ নিজে কুদরতি হাত দিয়ে মানুষকে বানাইছি। সুবহানাল্লাহ। সব সৃষ্টিজীব আল্লাহ বানাইলেন কোন বলে, কিন্তু মানুষকে আল্লাহ কোন বলে বানান নাই। আল্লাহ বলেন, লাকাদ খালাকতু বিয়াদাইয়া, আমি মানুষকে আমার হাত দিয়ে বানাইছি। এই কথায় বোঝা যায় মানুষের কত দাম, কত সম্মান, কত ইজ্জত। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় কিন্তু বলেন নাই যে ইমানদারদেরকে আমি সুন্দর করে বানাইছি, বরং আল্লাহ বলেছেন সকল মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। এই জন্য দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষ সৌন্দর্য, সব মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। এখানে বুঝতে হবে আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইছেন। আবার আল্লাহ তাআলা বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এ বান্দা বান্দি, ওই আগুনকে ভয় করে, যে আগুনের লাকড়ি জ্বালাবো মানুষ দিয়াম, যে আগুনের লাকড়ি বানাবো, লাকড়ি জ্বালাবো পাথর দিয়াম। এই মানুষ দামি, মানুষ সৌন্দর্য। আবার আল্লাহ মানুষকে দিয়ে জাহান্নামের আগুনের লাকড়ি জ্বালাবেন, আগুন জ্বালাবেন। তাহলে কোন মানুষ সবচেয়ে দামি, কোন মানুষ সৌন্দর্য? এই জন্য মুফাসসির বলেন, সূরাতুত তিনের এই আয়াতের ব্যাখ্যায় সকল মুফাসসিরগণ বলেছেন মানুষকে আল্লাহ দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। একটা মানুষ হলো জন্মগতভাবে সৌন্দর্য, আর একটা মানুষ হলো গুণগতভাবে সৌন্দর্য। জন্মগতভাবে মানুষ সৌন্দর্য চাই, সে বেঈমান হবে। সৌন্দর্য দ্বারা জন্মগত মানুষ, আর গুণগত মানুষ। আল্লাহ তাআলা বলেন সৌন্দর্য জন্মগত মানুষের কোনো দাম নাই, জন্মগত সৌন্দর্যের কোনো দাম নাই, অথচ গুণগত মানুষের কোনো দাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, বান্দা জন্মগত মানুষ হয়ে আমি আল্লাহর নিকট দামি হতে পারবা না, গুণগত মানুষ হয়ে আমি আল্লাহর কাছে দামি হতে হবে। এজন্য যাদের মধ্যে গুণগত মানুষ হতে পারবে, এই মানুষগুলো হবে দামি। আর যারা জন্মগত সুন্দর হবে, এই মানুষগুলো আল্লাহর নিকট দামি হতে পারবে না। এই জন্য মানুষ চাই যেভাবে হোক না কারণ, জন্মগত হোক, গুণগত হোক, মানুষের দাম আল্লাহর নিকট অনেক বেশি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কাবা শরীফের সামনে দাঁড়ায়া কাবাকে বলতেছিলেন, হে কাবা, বাইতুল্লাহ আল্লাহর ঘর, তোমার বড় দাম, তোমার বড় ইজ্জত, তোমার সম্মান অনেক বেশি। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি,
হে কাবা, কিন্তু আল্লাহর কসম যারা আমার নফস, কিন্তু তোমার দাম সম্মান একজন মানুষের তুলনায় কিছুই না। একজন মানুষের সম্মান তুমি কাবার সে 1000 গুণে আর বেশি করুন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ কাবা শরীফ ধ্বংস করতে আসলেন, কাবাকে ধ্বংস করার জন্য উদ্বুদ্ধ হলেন, চক্রান্ত করলে আল্লাহ যেমন হাতকে ধ্বংস করে দেন, তাকে নেস্তনাবুদ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মানুষের দাম সম্মান আমি আল্লাহ এত বেশি, ওই মানুষকে কেউ জুলুম করলে, কেউ অত্যাচার করলে, ওই মানুষের উপর অত্যাচার চালালে, স্টিম রুলার চালালে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ধ্বংস করে দেই, তার হস্তদ্বয়কেও ধ্বংস করে দেই, যে মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে। এটা মানুষের দাম কত কঠিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মধ্যে ইতিকাফের অবস্থায় বসে আছেন। আল্লাহর এক বান্দা নিজের প্রয়োজন কথা বলার জন্য, জরুরি হাজত পূরণ করার জন্য একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাছে এসে বললেন, ও রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার এই সমস্যা, এই বিপদে পড়েছি, আপনি যদি আমাকে বিপদ থেকে উদ্ধার করতেন, আমার বিপদের পাশে দাঁড়াইতেন, হয়তো আমি বিপদ থেকে বাঁচতে পারতাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কথা শোনার পর ওই লোকটার সঙ্গে মসজিদ থেকে বের হবেন, জুতাটা হাতে নিয়েছেন। ওই লোকটা ডাক দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি কোথায় যাবেন? কোথায় যাওয়ার জন্য বের হয়েছে? বলে, আমি তো তোমার প্রয়োজন পূরণ করতে চাই, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। লোকটা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি না ইতিকাফে বসেছেন, আপনি তো ইতিকাফটা নষ্ট হয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির রওজা পাক, রওজা শরীফের দিকে ইশারা করে করে বললেন, ও আল্লাহর বান্দা, ওই যে রওজা শরীফে যিনি শুয়ে আছেন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির প্রয়োজন পূরণ করার জন্য তার পাশে গিয়ে দাঁড়াবেন, সহযোগিতার হাত বাড়াবে, পরামর্শ দিবেন, তার বিপদ দূর করার জন্য তার জন্য একটু চেষ্টা চালাবে, ওই লোকটার ফজিলত, তার সওয়াব এই মসজিদে নববীতে 10 বার ইতিকাফ করার চেয়ে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামা দান করেন। সুবহানাল্লাহ। এজন্য মানুষের বড় দাম, অথচ ইতিকাফ, মসজিদে নববীর ইতিকাফ বড় সম্মানের জিনিস। এই জায়গায় 10 বার ইতিকাফ করলে যে পরিমাণ সওয়াব হবে, একজন মানুষের বিপদের পাশে গিয়ে দাঁড়ালে, তার সহযোগিতা করলে, আল্লাহ তার আমলনামায় তার চেয়ে বেশি পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলতেছেন, अपने दिल के वास्ते पैदा किया इंसान को, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মানুষের বিপদে, মানুষের সহযোগিতার জন্য আল্লাহ প্রেরণ করেছেন। और न ताकत के लिए कुछ तुम न तो करो गया, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হয়তো আল্লাহর গোলামি করা, অথচ আল্লাহর গোলামি করার জন্য অসংখ্য ফেরেশতা আছে, যারা কেউ সিজদা অবস্থায় আছে, কেউ রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত সিজদা অবস্থায় থাকবে, একটা মুহূর্তের জন্য সিজদা থেকে মাথা উঠাবে না। আল্লাহর কত ফেরেশতা আছে রুকু অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে, একটা মুহূর্তের জন্য তারা রুকু থেকে উঠবে না। আল্লাহ বলেন, এই ফেরেশতাদের এই আমল আমার কাছে পছন্দ না, আমার কাছে পছন্দ হলো মানুষের ওই আমল, যে মানুষ আমি আল্লাহ হুকুম মানবে, আমি আল্লাহ যা বলছি তা মানবে, যা ছাড়তে বলেছি তা ছাড়বে, আমার বান্দার বিপদের সময় পাশে দাঁড়াবে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। এই জন্য মানুষের দাম, মানুষের ইজ্জত কাবা শরীফের দামি। বলুন সুবহানাল্লাহ। এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া যায়।
ওই উদাহরণটা দেখলেন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর না 2 বছর না 950 বছর দ্বীনের তাবলীগের কাজ করেছেন। বল সুবহানাল্লাহ। 950 বছর দাওয়াত দিয়েছেন। এই দাওয়াতের কাজের উপর অনেক জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। কওমের লোকেরা পয়গম্বর নূহ আলাইহিস সালামকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করেছে, পাথর নিক্ষেপ করেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম সবগুলো সবর জামিল ধৈর্য ধারণ করেছেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। এমনি ভাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাম তার কওমের লোকেরা একদিন রক্তাক্ত করে বেহুশ করে জমিনে ফালিয়ে রেখেছেন। জ্ঞান হারা, জ্ঞান শূন্য অবস্থায় তিনি আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে পয়গম্বর নূহকে আবার জাগাইলেন। তার দৃষ্টি ফিরে আসলো, হুশ ফিরে আসলো। হযরত নূহ আলাইহিস সালাম ডাকতে বললেন, আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, আজকে তো জ্ঞান হারিয়ে ফেলেছি, কওমের লোকরা আমাকে অত্যাচার করেছে। ভাই, আগামীকাল আমার কি কাজ, আমি কি করবো, আমার কি করতে হবে? হযরত জিবরাইল সাল্লাম বললেন, ও আল্লাহর পয়গম্বর নূহ, আগামীকালও আপনাকে এই দাওয়াতের কাজ করতে হবে। পয়গম্বর নূহ ডাকতে বলেন, তাহলে আমার লোকেরা আমাকে আবার পাথর মারবে, আবার আমাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করবেন। তারপরেও তিনি ধৈর্য ধারণ করেছেন, দাওয়াতের কাজ করেছেন। হযরতে শফি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাআরিফুল কুরআনের মধ্যে উল্লেখ করেছেন, পাকিস্তানের জাস্টিস তকি উসমানী আর একজন শফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার উর্দু মাআরিফুল কুরআনের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম এই সমস্ত কষ্ট সহ্য করেও দাওয়াতের কাজ চালিয়ে গিয়েছেন। আর মনে মনে ভাবছেন, আমার এই কওমের লোকেরা এরা আমার দাওয়াত গ্রহণ না করলে হয়তো আশা করা যায় তাদের পরবর্তী প্রজন্ম যে ছোট সন্তানগুলো বড় হবে, যে অবশ সন্তানগুলো বুঝমান হবে, এরা হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে। এই জন্য এই আশা নিয়ে সহ্য করেছেন, যন্ত্রণা কষ্ট সহ্য করে দাওয়াতের কাজ চালিয়ে গিয়েছেন। কিন্তু একদিন হযরত নূহ আলাইহিস সালাম এক রাস্তা দিয়ে যান, ওই রাস্তার পাশে আরেকজন লোক তার ছোট সন্তানকে নিয়ে তিনিও আসতেছেন। ওই ছোট সন্তান বাবার হাতটা ধরে বলতেছিল, বাবার হাত খারাপ। আব্বু, ওই লোকটাকে, যে লোকটা আমাদের পাশ দিয়ে চলে যান, তিনি কে, তার পরিচয় আমাকে একটু বলো। বাবা সন্তানকে পরিচয় করে দেয়। ওই লোকটাকে সমাজের লোকেরা পাগল বলে, আর পাগল বলে বলে তার শরীরে পাথর নিক্ষেপ করে। ওই ছোট্ট সন্তান বলল, আব্বু, তাহলে আমাকে হাতটা ছেড়ে দাও, আমি ওই 2টা পাথর দিয়ে তার শরীরের মধ্যে মেরে আসি। হযরত নূহ আলাইহিস সালাম